আসসালামু আলাইকুম। এসটিএম স্পোর্টস চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই বেশ ভালো আছেন। পারল না ব্রাজিল। এস্তেভাওয়ের দুর্দান্ত পারফরমেন্সের পরেও ১-১ গোলে ড্র করল সেলেসাও বাহিনী। আগের ম্যাচে সেনেগালের সাথে দুর্দান্ত ফুটবল খেলে জয় তুলে নেওয়া ব্রাজিল এবার মুখোমুখি হয় তিউনিশিয়ার, যারা কিছুদিন আগেই ১৮তম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে। তাই ব্রাজিলের জন্য এই ম্যাচটা যে আগের ম্যাচের মতো সহজ হবে না, সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। মাঠেও দেখা গেল তাই। মিলিটাও, ভিনিসিয়াস এবং রদ্রিগো শুরুর একাদশে থাকলেও কোচ কার্লো এই ম্যাচে গোলবারের নিচে এটারসনকে বিশ্রাম দিয়ে বেন্টোকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিলেন। ম্যাচের শুরু থেকেই দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে লড়তে থাকে। তবে খেলার মোড় ঘুরে যায় ২৩ মিনিটে, যখন কাউন্টার অ্যাটাক থেকে গোল করে তিউনিশিয়াকে এগিয়ে দেন হাজেম মাস্তরি। এই গোলটি খাওয়ার পর অনেকেই হয়তো গোলরক্ষক বেন্টোর দিকে আঙুল তুলবেন, কিন্তু রিপ্লে দেখলে বুঝবেন এখানে বেন্টোর আসলে খুব বেশি কিছু করার ছিল না। মূল সমস্যাটা ছিল ব্রাজিলের ডিফেন্সে। বিশেষ করে রাইট ব্যাকে থাকা ওয়েসলির ডিফেন্সিভলি খুবই দুর্বলতার পরিচয় দিয়েছেন। তার পজিশনিং ভুল এবং নড়বড়ে থাকার কারণেই ডিফেন্স লাইন ভেঙে যায়, যার মাসুল দিতে হয়েছে বেন্টোকে। বড় দলের বিপক্ষে এমন ডিফেন্ডিং যে কোনো গোলরক্ষককেই বিপদে ফেলবে। তাই এখানে বেন্টোকে দোষ না দিয়ে বরং ডিফেন্সের ফাঁকফোকরগুলোই চোখে পড়ে বেশি। গোল খেয়েও অবশ্য ব্রাজিল চুপ পড়ে থাকেনি। বামে ভিনি, মাঝে রদ্রিগো আর ডানে এস্তেভাও, এই ত্রয়ী মিলে একের পর এক আক্রমণ সাজাতে থাকেন। বিশেষ করে চেলসির ফিউচার সুপারস্টার এস্তেভাও উইলিয়ান ছিলেন দুর্দান্ত। ৩৯ মিনিটে ডি বক্সে তাকে ফাউল করা হলে পেনাল্টি পায় ব্রাজিল। ভিনি বা রদ্রিগোর মতো সিনিয়ররা থাকতেও বল হাতে তুলে নেন তরুণ এস্তেভাও। আর যেই কনফিডেন্সের সাথে তিনি বুলেট গতির শটে গোল করলেন, তা মনে করিয়ে দেয় নেইমারের কথা। নেইমারের পর এতটা ঠান্ডা মাথায় পেনাল্টি নিতে খুব কমই দেখা গেছে। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে কোচ মাঠে নামান ভিটোর রোকোকে। রোকো এসেই দলের জন্য আরেকটি পেনাল্টি আদায় করেন, কিন্তু এবার হতাশ করলেন অভিজ্ঞ লুকাস পাকেতা। তার শটটি সোজা আকাশে উড়ে গেলে জয়ের সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের। আপনার কাছে কি মনে হয়, ব্রাজিলের ভুল কোথায় ছিল এই ম্যাচে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবলের এমন সব আপডেট সবার আগে পেতে এসটিএম স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।